এই সূরা ফাতিহাটা নফল নামাজ, ফরজ নামাজ, তাস্ত নামাজ, ইশরাক নামাজ, তাহাজ্জুদ নামাজ এবং যতগুলো বিপদে নামাজ, সালাতে হাজতের নামাজ, আপনার তারপরে সালাতে তাসবিহ নামাজ, যতগুলো নামাজ আছে সব নামাজের যখন আপনি এইভাবে হাত বাঁধিবেন, প্রথম কি বলবেন? বাদাইনি বলেই সূরা ফাতিহা শুরু করবেন। ধরে বলেন ঠিক না? এই আলহামদুলিল্লাহ অর্থ কি? সকল প্রশংসা কার? আল্লাহ। এই আল্লাহর প্রশংসা যদি, যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ তৈরি করেছে, যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ পড়ায়, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে কি আমার কারো আপত্তি আছে? জোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের আখিরের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সারা পৃথিবীর সবাইতে কান্নারি উম্মতে সবাইতে কান্নারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে অবশ্যই স্মরণ করব। বান্দা, তুমি আমাকে ডাকো, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আমি তোমার কৃতজ্ঞ হও এবং ডাকো, এবং আমাকে ডাকো এবং আমার ডাকে সাড়া দাও। আমাকে ডাকো, বান্দারে তুমি বিশ্বাস করো, আমি তোমার ডাকে সাড়া দিব। তুমি ডাকো, তুমি এমন ভাবে ডাকবা, আমি সেই ডাকে সাড়া দিব। তুমি আমার এমন ভাবে আমাকে ডাকবা, আমি আল্লাহ কখনোই থাকবো না, আমি তোমার ডাকে সাড়া দিব। অবশ্যই বিশ্বাস করো, অবিশ্বাস করো না। কিন্তু মানে কি? বিশ্বাস করো, অবিশ্বাস করো না। বিশ্বাস অবশ্যই করো, তোমার ডাকে সাড়া দিব। যখন সাড়া দিব, সঙ্গে সঙ্গে যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইটা মুয়াজ্জিন যখন ডাক দেয়, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ও মুসলমান দিনী ভাই, মুসলমান শয়তানের কথা শোনে না, শয়তানের ডাকের কথা শোনে না, শয়তানের কথা কখনো শোনে না। ওই শয়তানের কথা শয়তানের ভীতি রেখে, শয়তানের দূরে রেখে, এইবার লাখতা আরামের ঘুম, ঠান্ডা পানি, কোনো কিছু মনে করে না। প্রচন্ড শীত। আমি 2 দিন বাড়ি কালকে বার গেছি, আমার স্ত্রী দেখি মাগরিবের সময় পানি একটু গরম করে দিল, হিটার কিনে দিয়েছে, গরম করে দিল। এমন আরাম লাগলো, এত আরাম লাগলো যে আমার উযু করতে মন চায়। আবার ইশারের সময় আবার গরম করে দিল, মন চায়। কিন্তু এখনকার মায়েরা বোনেরা, অনেক স্ত্রী আছে, ও মায়েরা বোনেরা, স্বামীকে মহব্বত করবেন, এই কথা কিছু বলবো ইনশাআল্লাহ। তার কারণ স্বামীকে মহব্বত করবেন। যদি এক বন্দা পানি উযু করার জন্য উঠিয়ে দেন, উযু করার পানি উঠিয়ে দেন, আপনার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আপনার খালি পানি উঠে দিবেন, পানি গরম করে দিবেন, স্বামী উযু করে আরাম পাবে। একটা গরম করে যখন দিল, আর গরম কখন করবে? গরম তো করার টাইম নাই। স্ত্রী ওঠে না, বিছানা থেকে ওঠে না। বেশিরভাগ সংখ্যা মহিলারা নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে। স্বামী যদি নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে। এইবার কিন্তু বিছানা না, এবার শুয়ে পড়ছে স্ত্রী, স্বামী উঠছে, উঠে এবার লাখ খেতা তোষক ঠাক্কা দিয়ে রেখে দিল। রেখে দিয়ে ঠান্ডা পানি টিউবওয়েলে পানি দেয়,
কি বলে ভর দিয়ে টিউবওয়েল তো নাই, এখন মোটরের ট্যাপ প্রত্যেকটাই বাড়ি, ট্যাপের পানি ঠান্ডা, এই ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা কিছু মনে করে না। এটাই হলো মুমিনের পরিচয়। সেই দিকে বলবো ইনশাআল্লাহ এই মুমিন যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওযু করার পর মসজিদের দিকে আসতে চায়, বিবি কয় সোল ধরো, বিবি কয় আমার মেয়ে ধরো, বিবি কয় আমার ছেলে ধরো, বিবি কয় আমার লাঠি ধরো। বলে তোমার লাঠি ধরার সময় নাই, আল্লাহর ঘরে মসজিদে নামাজ পড়তে যাবো। বলে না আমার ঘরেতে নামাজ পড়ো। বলে না আমি আল্লাহর ঘর ছাড়া নামাজ পছন্দ হয় না। ওযু করে মসজিদের দিকে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ডাক দেয় আর মসজিদে আসতেছে। আস্তে আস্তে তার ভয়ে ভয়ে আসতেছে, অন্ধকার কিছু দেখে না, যা করে আল্লাহ করবে। এবং মসজিদের দরজায় এসে কয় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য, তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলিয়া দাও। আল্লাহ বলে বান্দারে তুমি বিবি ছেড়েছো, তুমি মেয়ে ছেড়েছো, লাতি লুতি ছেড়েছো, এবার আরামের ঘুম লাতুজু ছেড়ে দিয়াও তুমি আমার প্রাণে ডাকি সাড়া দিয়েছো। আমি তুমি এসে মসজিদের পানে এবার ঘরে এসে তুমি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, তুমি আমার রহমতের দরজা খুলে চাইছো। ওরে বান্দা শুধু তাই নয়, আমি আমার রহমতের দরজা তোমার জন্য খুলিয়া দিলাম। যে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দয়া ভীরু, আল্লাহ মায়া ভীরু, আল্লাহর তুল্য দয়া পৃথিবীর বুকে কেউ নাই। বলে আছে? এক ওয়াক্ত নামাজ পড়ে না, যাকাতও দেয় না, সমানে জমি কেনে, সমানে ইটে কেনে, সমানে টাইলস কেনে, 3 তলা 4 তলা বাড়ি করতেছে। ধরে কথা কম, তাও কি আল্লাহ না খেয়ে রাখছে? বড় বড় মাছ, বড় বড় খাসি, বড় বড় গরু, মানে কয় গরু লেল পায় দেখে না, খাই করতে ভালো বস্তু দে বললাম টক করে বড় গরু জব করছে, 4 দেখে দানা জব করছে, সেই গোস্ত দি, সেই গোস্ত বলে 800 টাকা কেজি, হোক 800 টাকা কেজি, কি আছে রে দে 5 কেজি লাভ, 5 কেজি 10 কেজি লাভে ভরে ভরে নিয়ে আসে। মাছ কিনে 10 কেজি 20 কেজি বড় বড় মাছ, কয় লাঠি ফাঙ্গাস কিনে আনছে, কয় লাঠি খায়। আবার রুই মাছ কিনছে, কয় এটা আমরাই খাবো। কিনে ফ্রিজ বোঝাই করছে, ফ্রিজে আটে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। ও মানুষ, আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত খাও আর আল্লাহর ইবাদত করো না। আল্লাহর কোরআনে বলেছে ইয়া মা'শারাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি'আবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি, তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, কিন্তু ইবাদত করে না। আল্লাহ দেয় যতই চায় ততই দেয়, 3 তালা 5 তালা ভিত দিয়েছে, আর তালা দেয়, আর তালা দেয়, দিতে দিতে 5 তালা কমপ্লিট করে ফেলাইছে, বাসা ভাড়া দিচ্ছে, ভাড়া দেয়, টাকা উঠায় আর খায়। কিন্তু আল্লাহ কয় তুই খাইতে থাক, আমি দিতেছি, তুই খাইতে থাক, বাড়ি করে নিব, আমি বাড়ি করে নিব, অসুবিধা নাই। মুসলমান যিনি ভাইরা, আর যারা নামাজ পড়ে এই নামাজি বান্দা ও ঘুমাইতেছে, নামাজি বান্দা ঘুমাই নাই। আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদের পানে হাত বাড়ায় কই আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, হে আল্লাহ তুমি কি করো, কুটি বাইনাল মাশরিকি বাইনাল মাগরিবি, এত দূর পর্যন্ত আল্লাহ আমার গুনাহ সমূহগুলো এমন দূরত্ব রেখে দাও, আমার গুনাহ এই গুনাহগুলি শরীরের ভিতর স্পর্শ করতে দিও না। আগে শুরু হয়ে গেছে, গুনাহ ময়লা মাফ চাইতেছে। আল্লাহ বলে সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কথা জবাব দিতে থাকে। বান্দা জবাব চাই, বান্দা বলে আল্লাহ
আল্লাহ জবাব দেয়, আবার বলে আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াযু মিনাদ দানাস। হে আল্লাহ, যেমন সাদা কাপড় ময়লা হলে এবং সাদা কাপড় ময়লা হলে হুইল পাউডার এবং সাবেক তেল কত রকমের পাউডার লাগছে গো, এইরকম ভিজা রাখলে যেভাবে আবার পরিষ্কার করে তেল না দেয়, এবার ওয়াশিং পাউডার মেশিন নামেছে এবং ওয়াশিং মধ্যে মেশিনের মধ্যে ধবধবা সাদা হয়। আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়া সালজি ওয়াল বারদ, ঠান্ডা পানি শিশির পানি ধুয়ে মুছে এইগুলো নিখুঁত পানি দিয়া তুমি আল্লাহ আমার শরীরটুকু পরিষ্কার করে দাও, গুনাহ ময়লা আমার শরীরের ভিতরে রেখো না। আল্লাহ বলে বান্দারে, তুমি ধুয়ে মুছে সাফ চাইছো, তুমি গুনাহ মাফ চাইছো, আর তুমি ময়লা সাফ করতে তুমি আমার কাছে আকুল আবেদন করেছো, আমি আর দেরি করি নাই, আমি আল্লাহ তোমার জন্য আমি সঙ্গে সঙ্গে সবগুলো মাফ করে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান তিনি বেটা, আল্লাহ দয়া, আল্লাহ তুলু দয়া পৃথিবীর পক্ষে কেউ নাই। 5 ওয়াক্ত নামাজধারী মুসলমানেরা না খেয়ে নেই, 5 ওয়াক্ত নামাজধারী মুসলমানেরা কোনদিন না খেয়ে মরে নাই, না খেয়ে নাই, একটু কষ্ট অবশ্যই যেতে পারে।